পশ্চিমবঙ্গে জাতিগত শংসাপত্র বা কাস্ট সার্টিফিকেট, যা একটি গুরুত্বপূর্ণ সরকারি নথি, বর্তমানে সম্পূর্ণ ডিজিটাল প্রক্রিয়ার মাধ্যমে দেওয়া হয়। কিন্তু আপনার যদি পুরনো, হাতে লেখা বা ম্যানুয়াল কাস্ট সার্টিফিকেট থাকে, তাহলে 2025 সালে সেটি নতুন ডিজিটাল ফরম্যাটে রূপান্তরিত করা আবশ্যক। এই ডিজিটাল সার্টিফিকেট বিভিন্ন সরকারি সুবিধা, শিক্ষা ও চাকরিতে সংরক্ষণের সুযোগ পেতে অপরিহার্য। এই ভিডিওতে আমি আপনাদের পুরো প্রসেস ধাপে ধাপে দেখাবো কিভাবে আপনি আপনার পুরনো ম্যানুয়াল কাস্ট সার্টিফিকেটকে নতুন ডিজিটাল সার্টিফিকেটে রূপান্তরিত করবেন। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তবে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে গুগল ওপেন করে টাইপ করবেন কাস্ট সার্টিফিকেট। তারপর সার্চ করবেন। সার্চ রেজাল্টে প্রথম যে লিঙ্কটা আসবে সেই লিঙ্কে ক্লিক করবেন। লিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গ সরকারের কাস্ট সার্টিফিকেট পোর্টাল ওপেন হয়ে যাবে। পোর্টালের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করে ডাইরেক্ট এই পোর্টালে আসতে পারবেন। পোর্টালে আসার পর ব্যাকলগ সার্টিফিকেট অপশনে ক্লিক করবেন। তারপর অ্যাপ্লাই ফর ডিজিটাইজ সার্টিফিকেট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর অ্যাপ্লিকেশন ফর্ম ওপেন হয়ে যাবে। এখানে হাতে লেখা বা ম্যানুয়াল কাস্ট সার্টিফিকেট নাম্বার এন্ট্রি করবেন। তারপর এখানে সার্টিফিকেট ইস্যু ডেট এন্ট্রি করবেন এবং এখানে সার্টিফিকেট ইস্যুইং অথরিটির নাম এন্ট্রি করবেন। তারপর এখানে কাস্ট সিলেক্ট করবেন। এসসি, এসটি, ওবিসি আপনার যেটা হবে সেটা সিলেক্ট করবেন। এখানে সাব কাস্ট বা জাতি সিলেক্ট করবেন। সাব কাস্ট সিলেক্ট করার পর এখানে রিলিজিয়ন সিলেক্ট করবেন। হিন্দু, মুসলিম, খ্রিস্টান আপনার যেটা হবে সেটা সিলেক্ট করবেন। তারপর এখানে সার্টিফিকেট হোল্ডারের পুরো নাম এন্ট্রি করবেন। তারপর এখানে অ্যাপ্লিক্যান্টের বাবার নাম এন্ট্রি করবেন এবং এখানে অ্যাপ্লিক্যান্টের ডেট অফ বার্থ এন্ট্রি করবেন। ডেট অফ বার্থ এন্ট্রি করার পর এখানে জেন্ডার সিলেক্ট করবেন। তারপর এখানে আধার কার্ডের নাম্বার এন্ট্রি করবেন এবং রেশন কার্ডের নাম্বার এন্ট্রি করবেন যদি থাকে। এখানে মোবাইল নাম্বার এন্ট্রি করবেন। তারপর এখানে ডিস্ট্রিক্টের নাম সিলেক্ট করবেন। ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর এখানে সাব ডিভিশন সিলেক্ট করবেন। তারপর পুলিশ স্টেশনের নাম এন্ট্রি করবেন। তারপর এখানে পোস্ট অফিসের নাম এন্ট্রি করবেন। পোস্ট অফিসের নাম এন্ট্রি করার পর ব্লক বা মিউনিসিপ্যালিটির নাম সিলেক্ট করবেন। তারপর এখানে গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ডের নাম সিলেক্ট করবেন। তারপর এখানে গ্রাম বা পাড়ার নাম এন্ট্রি করবেন এবং এখানে পোস্টাল পিনকোড এন্ট্রি করবেন। সমস্ত ডিটেলস এন্ট্রি করার পর এখানে কাস্ট সার্টিফিকেট আপলোড করবেন জেপিজি ফরম্যাটে 100 কেবির মধ্যে এবং এখানে পাসপোর্ট মাপের কালার ছবি আপলোড করবেন জেপিজি ফরম্যাটে 50 কেবির মধ্যে। তারপর ক্যাপচা বক্সে ক্যাপচা এন্ট্রি করে সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে ইওর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাকসেসফুলি সাবমিটেড মেসেজ শো হবে এবং এখানে অ্যাপ্লিকেশন নাম্বার শো হবে। জাস্ট ক্লিক হিয়ার অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই রকম একটা অ্যাকনোলজমেন্ট কপি জেনারেট হবে। জাস্ট এটাকে ডাউনলোড বা প্রিন্ট আউট করে নেবেন। অ্যাপ্লিকেশন সাবমিট করার পর পরবর্তী সময়ে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস কিভাবে চেক করবেন। অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করার জন্য পোর্টালের হোম পেজে আসবেন। পোর্টালে আসার পর আবার ব্যাকলগ সার্টিফিকেট অপশনে ক্লিক করবেন। তারপর চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস ফর ডিজিটাইজ কাস্ট সার্টিফিকেট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে। এখানে অ্যাপ্লিকেশন নাম্বার এন্ট্রি করবেন। তারপর সার্চ অপশনে ক্লিক করবেন। সার্চে ক্লিক করার সঙ্গে সঙ্গে নিচে অ্যাপ্লিকেন্ট ডিটেলস শো হবে এবং এখানে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস শো হবে। অ্যাপ্লিকেশন স্ট্যাটাস যদি অ্যাপ্রুভ শো হয় তাহলে এই পোর্টাল থেকে আপনার ডিজিটাল কাস্ট সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন। আশা করি এই ভিডিওটির মাধ্যমে আপনাদের পুরনো ম্যানুয়াল কাস্ট সার্টিফিকেটকে নতুন ডিজিটাল সার্টিফিকেটে রূপান্তরিত করার অনলাইন আবেদন পদ্ধতি স্টেপ বাই স্টেপ বোঝাতে পেরেছি। যদি আপনারা আরও কিছু জানতে চান বা কোনো প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।